আমার নবী আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বক্তব্য দিতেছিলেন আর বলতেছিলেন, ও আমার সাহাবীরা শুনে নাও, কেউ যদি আমার একটি যদি সুন্নাতকে পালন করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 100 শহীদের সওয়াব দান করিবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতেরাকে আমার যদি একটি যদি আমার সুন্নাতকে যদি ফলো করে এবং কি আমার সুন্নাতকে পালন করতে 100টা শহীদের দরজা দিবে। সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেমন এইভাবে বক্তব্য দিতেছেন আর এক আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জিনার নাম হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম তো চোখের পানি ঝরে ঝরে পড়তেছিলেন। আমার নবী আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছিল, সাহাবী বলো বলো না তুমি কিসের জন্য তুমি কান্না করতেছ? হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি প্রায় আমার ইসলাম ধর্ম আমার গ্রহণ করা প্রায় আমার 8 মাস হয়েছে ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমি কোনটা সুন্নাতে আমি প্রত্যেকটা সুন্নাতকে আমি ফলো করে চলি ইয়া রাসূলুল্লাহ, কিন্তু একটি সুন্নাত এখন পর্যন্ত আমার কমই রয়েছে। আমার নবী বলতেছিল, সাহাবী বলো বলো তোমার কি সুন্নাত রয়েছে এখন পর্যন্ত তোমার কমই রয়েছে, প্রত্যেকটা সুন্নাতকে তুমি মেনে চলো। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার সুন্নাত একটাই আমার কম রয়েছে ইয়া রাসূলুল্লাহ, আমি কালো বলে মদিনার গলি গলিতে আমি মেয়ের জন্য আমি যাই ইয়া রাসূলুল্লাহ, আমার সঙ্গে কেউ কোন সাহাবী কোন মদিনাবাসীরা বিয়ে দিতে চাই না। আমার নবী বলতেছিলেন, সাহাবী সাদ তোমার সঙ্গে কেউ বিয়ে দিতে চায় না, তুমি এত দুঃখিত? যেমনই বন্ধু বলে আমার যেমনই এই কথা বলেছেন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ আমার সঙ্গে এই জন্য বিয়ে দিতে চায় না কেননা যে আমার রংটা আমার শরীরের রংটা একটু কালো রয়ে আছে, আমার চেহারাটা ভালো না, অত ইয়া রাসূলুল্লাহ তার জন্য আমার সঙ্গে বিবাহ দিতে চাই না। আমার নবী বলতেছিলেন, সাহাবী আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমি কথা দিলাম তোমার জন্য আমি মেয়ে আমি ভেবে দেব। আমার নবী আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, তখন আমার নবী ওই বক্তব্য দেওয়ার পরে তখন বলতেছিল, ও সাদ তুমি এগিয়ে আসো
আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে ওই চিঠিটা একটি চিঠি লিখলেন, বলতেছিল আমর বিন ওহাব তোমার মেয়েতে যা হুরে মদিনা রয়ে আছে, তোমার বাড়িতে যে তোমার একটি কন্যা সন্তান তোমার বাড়িতে আছে, তুমি এই সাদের সঙ্গে তুমি বিয়ে দিয়ে দাও। এইভাবে বাবা চিঠিতে লিখতেছিলেন। তখন হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি তো বিবাহ করব ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে কোনো খাবার নাই, তাহলে আমি কি করে আমি খেলাব না, আমি কোথায় আমি পাব আমার স্ত্রী ভর পোষণ আমি করব। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, কোন ব্যক্তির জন্য বিবাহ ফরজ হয়ে যায়, কোন ব্যক্তির জন্য বিবাহ ওয়াজিব হয়ে যায়, কোন ব্যক্তির জন্য বিবাহ সুন্নাত হয়ে যায়, এবং কি কোন ব্যক্তির জন্য বিবাহ হারাম হয়ে যায়। ওই ব্যক্তির জন্য বিবাহ ফরজ হয়, বুঝতে পারছে যে আমার দ্বারাতে জেনা হয়ে যাবে, অতি শীঘ্রই তার বিবাহ দেওয়া ফরজ রয়েছে এবং বিয়ে করা ফরজ রয়েছে। যে ব্যক্তি দেখে সন্দেহ হচ্ছে যে আমি জেনাতে লিপ্ত হয়ে যাব, তার জন্য বিবাহ দেওয়া ওটা ওয়াজিব হয়ে যাবে। এবং কি সুন্নাত যে যুবক হয়েছে, শারীরিক ঠিক রয়ে আছে, আর সুন্নাত মোতাবেক বিয়ে দেওয়া, এবং কি স্ত্রীকে লালন পালন করতে পারবে, ভর পোশাক দিতে পারবে, ওই ব্যক্তির জন্য সুন্নাত হয়ে যাবে। আর ওই ব্যক্তির জন্য হারাম রয়ে আছে, ইয়ন হয়েছে, জুয়ান হয়েছে, তার স্বার্থেও, এবং কি শারীরিক রয়ে আছে কিন্তু তার দ্বারাতে হচ্ছে না, এবং কি যে তার স্ত্রীকে লালন পালন করতে পারবে না, ওই ব্যক্তির জন্য বিয়ে করা হারাম রয়েছে। নবী কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি ওই বিয়ে থেকে বাঁচতে চাও তাহলে তোমরা নফল রোজা রাখো। সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, সাহাবীন ও সাহাবীন, আমি তোমার হাতে চিঠি দিলাম, এই চিঠিটা তুই উমর, এই চিঠিটা আমর বিন ওয়াহাবের কাছে তুমি নিয়ে যে দিয়ে দাও, আমর বিন ওয়াহাব এই চিঠিটা পড়ে নিবেন। বাবারা হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনই ওই জায়গা থেকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠিটা নিলেন, চিঠি নিয়ে ওই টুক 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 করে চলতে আরম্ভ করেছেন। বাবারা যখন চলতে চলতে চলে যায়, উমরের বাড়িতে গিয়ে পৌঁছে গিয়েছেন, দরওয়াজাতে আওয়াজ দিতে আরম্ভ করেছেন, তখন একজন ব্যক্তি বের হয়ে আসলেন, তখন বলতেছে, বলো না তুমি কিসের জন্য তুমি এসেছ? তখন সাদ রাদিয়াল্লাহু তাআলা তখন বলতেছিলেন, এই বাড়ির মালিকের সঙ্গে আমি দেখা করতে চাই। তখন বলতেছিলেন, এই বাড়ির মালিক ভিতরে আছে, আমি একটু ডেকে নিয়ে আসি। যেমনই বন্ধ করে আমার যেমনই এই কথা বলেছেন, তখনই হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা
গেটের সামনে দাঁড়িয়ে রয়ে আছেন। আর এদিকে আমর বিন ওয়াহাব এসে উপস্থিত হয়ে বলতেছিলেন, বললাম না তুমি কোথায় থেকে এসেছো বলো। তখন সাদ রাদিয়াল্লাহু তাআলা যে নবী মুস্তাফা যে চিঠিটা দিয়েছেন হযরত সাদ, তখন আমর বিন ওয়াহাবকে তখন চিঠিটা দিয়ে দিলেন। যেমন চিঠিটা দিয়েছে হযরত আমির বিন ওয়াহাব, তখন ওই চিঠি পড়ছে। চিঠিতে লেখা রয়ে আছে যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমর বিন ওয়াহাব তখন সালাম দিল, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। হে আমর বিন উমার, হে আমর বিন ওয়াহাব, তোমার বাড়িতে যা কন্যা সন্তানটা রয়ে আছে তুমি ওই কন্যা সন্তানের সাদের সঙ্গে তুমি বিয়ে দিয়ে দাও। আমি নবী আমার আদেশ মোতাবেক তুমি বিয়ে দিয়ে দাও। তখন এই কথা শুনেছেন হযরত আমর বিন ওয়াহাব যেমন চিঠিটা এই জায়গাতে পড়তেছেন তখন বলতেছিলেন, আমার মেয়ে একটি সুন্দরী মেয়ে, আমার মেয়ে হুরে মাদিনা না, আমার মেয়ের জন্য শুনবেন, আমার মেয়ের যে স্বামী হবে হ্যান্ডসাম হতে হবে, টাকা আলা হতে হবে। আমি এরকম জায়গাতে বিয়ে দেব না বাবারা। হযরত আমির বিন ওয়াহাব তখন এই করতে তখনই ওই চিঠিটা আবার ওই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার ওই চিঠিটা ফিরিয়ে দিয়ে দিলেন। বলতেছিল, সাদ শুনো, তুমি যে চিঠিটা নিয়ে এসেছো তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দিব না। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা তখন বলতেছিলেন, হায় আল্লাহ, আমার কি বিয়ে হবে না? নবী কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কি আমি সুন্নাত পালন করতে পারবো না? বাবারা, বন্ধুরা, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই জায়গাতে চোখের পানি ফেলতে ফেলতে চলে যাচ্ছেন। নবীর নিকটে গিয়ে যেমনই পৌঁছাচ্ছেন তখনই ওই টাইমে তখন ওই আমার নবী মসজিদে নববীতে বসে রয়ে আছেন। আর নবীর নিকটে গিয়ে পৌঁছে গিয়েছেন। আমার নবী বলতেছিল, সাদ বলো বলো খবর কি হয়েছে? হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীগণ আপনি যে চিঠিটা দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ আমার সঙ্গে বিবাহ দিতে রাজি হয়নি। যেমন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনতে পেয়েছে, আমার নবী মনটাকে দুঃখিত করে রয়েছে। যেমনে বন্ধু গরে আমার, আর একে ওই আমর বিন ওয়াহাবের মেয়ে হুরে মাদিনা এসে বাবার কাছে বলতেছিল, আব্বা গো, কিছুক্ষণ আগে এক ব্যক্তি এসেছিল, ওই ব্যক্তিটা কিসের জন্য এসেছিল আব্বা একটু কি আমাকে বলবেন? তখন বাবারা আমর বিন ওয়াহাব তখন বলতেছিল, বেটি রে,
শুনো শোনো না তোমার জন্য আমার নবী মুস্তাফা চিঠি পাঠিয়েছিলেন তোমার বিয়ে দেওয়ার জন্য না আমি ওই বিয়েতে আমি রাজি হইনি। যেমন এই কথা বললেন তখন আমর বিন ওয়াহাব তখন বললেন যেমন এই কথা তার মেয়ে বলতেছিল আব্বা আব্বা হুজুর আপনি তো কপাল পুড়িয়ে দিলেন তখন বলতেছিলেন ও বেটি রে আমি কিসের জন্য আমি কপাল পুড়িয়ে দিলাম তুমি একটু আমাকে বলো। তখন বলতেছিল আব্বা গো আমার নবী দয়ার নবী মুস্তাফা আমার বিয়ের জন্য পাঠিয়েছেন আপনি এই বিয়েতে আপনি অমান্য করে দিলেন আপনি যে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই কালাম পাকের মধ্যে ঘোষণা করেছেন যে আমার হাবিবকে যে কষ্ট দিবে সে যেন আমাকে কষ্ট দিবে। যেমন এই কথা বললেন তখন আমর বিন ওয়াহাবের স্ত্রী বেটি তখন বলতেছিলেন আব্বা হুজুর এই বিয়েতে আমি রাজি রয়ে আছি যদি আমার নবী যদি ওই রাজি থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি হয়ে যাবেন আর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি রাজি হয়ে যায় তাহলে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। যেমনই বন্ধুগণে আমার যেমনই এই কথা বলেছেন তখন বলতেছিল বেটির চলো চলো আমরা নবী মুস্তাফার আমরা নিকটে গিয়ে আমরা পৌঁছে যাব না আমরা ওই জায়গাতে আমরা ওই নবী মুস্তাফার কাছে গিয়ে আমরা ক্ষমা চেয়ে নিব। হযরত আমর বিন ওয়াহাব তখন নিজের মেয়েকে নিয়ে নবী মুস্তাফার কাছে গিয়ে তখন যে উপস্থিত হয়েছেন আমর বিন ওয়াহাব তখন বলতেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার ভুল হয়ে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন ইয়া রাসূলুল্লাহ আমি এই বিয়েতে রাজি এবং কি আমার মেয়েও রাজি রয়েছে। আমার নবী মুস্তাফা তখন হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছিলেন ও সাদ তুমি একটু এদিকে আসো। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফার কাছে এসে উপস্থিত হলেন আর বলতেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আমাকে কিসের জন্য ডেকেছেন। আমার নবী বলতেছিল সাদ তুমি কি বিয়ে করতে চাও। তখন বলতেছিল ইয়া রাসূলুল্লাহ আমি বিয়ে করতে চাই। আমার নবী তখন বলতেছিলেন সাদ তুমি তো বিয়ে করবা তোমার কাছে তোমাকে তো দিল মোহর লাগবে। সাদ তখন বলতেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমাকে তো মহারানা লাগবে না। কি মহারানা লাগবে আমার কাছে তো কিছু নাই আমি কোথায় থেকে মহারানা দেব না। আমার নবী বলতেছিল সাদ
সাদ তুমি যাও যাও তোমাকে টেনশন করতে হবে না তুমি আলীর দরবারে যে উপস্থিত হয়ে যাও আলীর কাছে যাও আর তুমি ওই জায়গা থেকে নিয়ে আসবে আলী কোনোদিনে কোনো সওয়ালকারীকে ফিরিয়ে পাঠায় না যেমনে বন্ধুগণে আমার তখনই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন টুক 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 করে চলতে চলতে চলে যায় আলীর দরবারে গিয়ে উপস্থিত হয়ে বলতেছিল আলী আমার নবীর পক্ষ থেকে আমি এসেছি আমার নবী আমাকে পাঠিয়েছে আলী তোমার কাছে ভাই আমি আবদার করতে এসেছি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তখন বলতেছিল ভাইজান এবং কিসের জন্য এসেছো কি আমার কাছে চাইতে এসেছো তুমি একটু আমাকে বলো তখন সাদ রাদিয়াল্লাহু তাআলা তখন বলতেছিল আলী আমি তোমার কাছে কিছু আমি চাইতে এসেছি আমার বিয়ে রয়েছে মহারানার জন্য আমি তোমার কাছে কিছু নিব হযরতে আলী তখন ওই 200 দিরহাম তখন হযরতে সাদকে দিয়ে পাঠালেন আর কিছু হাত খরচা দিয়ে পাঠালেন আলী তখন বলতেছিল ভাই সাদ আমার কাছে রে ভাই আমার কাছে এই 200 দিরহাম আমার কাছে রয়েছে এটি নিয়ে যাওয়া আমার কাছে আর কিছু নাই বাবারা হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা তখন ওই 200 দিরহামকে নিয়ে নবী মুস্তাফার দরবারে টুক টুক করে চলতে আরম্ভ করেছে নবী মুস্তাফার নিকটে গিয়ে বলতেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার কাছে আলীর কাছ থেকে 200 দিরহাম নিয়ে এসেছি আমার নবী বলতেছিলেন ও আমার সাহাবী সাদ তোমাকে আরো 200 দিরহাম লাগবে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি এখন ওই জায়গাতে যাব ইয়া রাসূলুল্লাহ আমি আর 200 দিরহাম আমি কোথায় পাব আমার নবী বলতেছিল সাদ তুমি যাও উসমানের বাড়িতে গিয়ে তুমি ওখান থেকে কিছু নিয়ে আসবে বাবারা বন্ধুরা তখনই ওই সাদ তখন টুক টুক করে চলতে আরম্ভ করেছেন চলতে চলতে চলে যায় উসমানের বাড়িতে গিয়ে উপস্থিত হয়ে গিয়েছেন বলতেছিল ভাই ওসমান আমি নবী মুস্তাফার নিকট থেকে এসেছি আমি নবীর নিকট থেকে এসেছি ও ভাই ওসমান আমার বিয়ে রয়েছে মহারানার কিছু লাগবে তুমি আমাকে কিছু দিয়ে সাহায্য করো বাবারা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ওই 200 দিরহাম দিয়ে দিলেন তখনই ওই টাইমে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নিকটে উসমানের কাছ থেকে নিকটে এসে নবীর কাছে এসে বলতেছিলেন ইয়া রাসূলুল্লাহ উসমানের কাছ থেকে আমি 200 দিরহাম আমি পেয়েছি
আমার নবী আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছিল, সাদ তুমি যাও তোমার ইচ্ছা মতো তোমার স্ত্রীর জন্য মদিনা বাজারে গিয়ে তুমি তোমার মন ভরে স্ত্রীর জন্য তুমি বাজারে করো। বাবারা আমার নবী কি আদেশ দিলেন, সাহাবায়ে কেরামকে কি আদেশ দিলেন যে নিজের স্ত্রীর জন্য স্বামীরা বাজার করিবেন। তখনই বাবা আজকাল তো দেখতে পাওয়া যায় স্ত্রীরা স্বামী থাকে বাড়িতে, স্ত্রীরা যায় মার্কেটে। আমার নবী বলতেছেন, হো আমার উম্মতেরা শুনো, হো আমার সাহাবায়ে কেরামরা শুনো, তোমরা তোমাদের স্ত্রীর জন্য তোমরা নিজের পছন্দতে তোমরা পোশাক তোমরা কিনবে আর তোমাদের পছন্দে তোমাদের স্ত্রীরা গ্রহণ করবে। আজ যদি স্বামীরা যদি বাজার করে আসে তখন স্ত্রী বলার কি চোখ রয়ে আছে? তার মানে কি পছন্দ নয়? এখনকার জামানা তো এই রয়েছে। বাবারা বন্ধুরা, প্রত্যেকটা ওই মুসলমানকে প্রত্যেকটা ব্যক্তিকে স্বামীর অনুমতি নিয়ে মা বোনদেরকে চলতে হবে। স্বামী যা দিবেন সেটাকে নিয়ে গ্রহণ করে নিতে হবে। বাবারা বন্ধুরা, ওই সাহাবায়ে কেরামদের কাছ থেকে আমাদের কিছু আমাদের শিক্ষার বিষয় রয়েছে। তখন ওই সাদ রাদিয়াল্লাহু তাআলা মদিনার মার্কেটে গেলেন। তখন একটি আওয়াজ আসলো, সাদ তুমি এই জায়গাতে বাজার করতেছ না, আর এক যুদ্ধ চালু হয়ে গিয়েছে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নিজের ব্রেনকে বলতেছেন, এখন যদি স্ত্রীকে যদি আমি খুশি করতে, যদি স্ত্রীর জন্য আমি যদি পোশাক নিয়ে যাই স্ত্রী খুশি হবে। আর যদি আমি যদি নবী মুস্তাফার জন্য ঘোড়া নিয়ে যাই, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সাথে আমি যে যুদ্ধ করি, বা আজকে যদি আমি যুদ্ধই নামি, আমার নবী মুস্তাফা খুশি হবে। নিজের বেরেনে তখন বলতেছিলেন, যদি আমি আমার স্ত্রীর জন্য পোশাক কিনি আমার স্ত্রী খুশি হবে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যদি আমি যুদ্ধ করতে যাই আমার নবী খুশি হবেন। নিজের বেরেনকে খাটাচ্ছেন আর বলতেছিলেন, আমি এই টাকাতে আমি পোশাক কিনিব না, এই টাকাতে আসমানের দিকে তাকিয়ে তখন একটি ওই টাকাতে যুদ্ধ করার জন্য একটি ঘোড়াকে খরিদ করলেন। ওই ঘোড়া নিয়ে চলতে আরম্ভ করেছেন। বাবারা, হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা এই যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেলেন। যুদ্ধের ময়দানে গিয়ে হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেলেন এবং কি ৭২ জন শহীদ হলেন। আর সবার লাশগুলোকে নিয়ে আসতেছিলেন। তখন সবাইকে গোসল করিয়ে সবাইকে দাফন করবে। আর একজনকে তার চেহারা চিনতে পারছে না। আমার নবী আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চিনতে তখন ওই লাশের ওই ব্যক্তির কাছে এসে উপস্থিত, সাদের কাছে এসে উপস্থিত হয়ে গেলেন। সাদের চেহারা দেখে আমার নবী
তখনই দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে আরম্ভ করেছেন। ওই পানি আর কিছুক্ষণ পরে মুখ ফিরিয়ে হাসতে আরম্ভ করলেন। তখন সাহাবায়ে কেরাম বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিছুক্ষণ আগে কাঁদলেন, আবার কিছুক্ষণ পর হাসছেন। আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছিল, ও আমার সাহাবীরা শুনো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলল, জিবরাইল যাও গো জিবরাইল, আমার হাবিব ওই জায়গাতে কান্না করতেছেন, আমি হাবিবের কান্না আমি সহ্য করতে পারিব না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিবসে সাদের বিয়ে আমি দিয়ে দিব, হুরের সঙ্গে আমি বিয়ে দিয়ে দিব। বাবারা, হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা এখানে ইন্তেকাল করলেন, এখানে শহীদ হয়ে গেলেন। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।